সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা স্বাগতম। আজ আমরা চলে এসেছি কেরানীগঞ্জের আটিতে একটি খামারে। তো এই খামারটি আমরা ঘুরে দেখব, জেনে নেব এই খামারটিতে গাভীগুলো তারা কীভাবে পরিচর্যা করছেন। ভাই, কেমন আছেন আপনি? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। তো আপনাদের খামারটি তো আসলাম, এই খামারটির নাম কি? মিল পার্লার। এই খামারটিতে কতগুলো গাভী রয়েছে? 10টা গাভী আছে। 10টা গাভী। সার রয়েছে কিনা? কিন্তু সার বাচ্চা না বলতে এগুলো থেকে বাচ্চা বাড়ছে, এগুলো থেকে সার। তো আপনারা এই গাভী বা গাভীর বাচ্চাগুলোকে কি বিক্রি করেন কিনা এখান থেকে? বিক্রি করেও কিছু খালিও কিছু। আমরা দাম দেখাবো। প্রথমে আপনাদের থেকে জানতে চাই এর পালন পদ্ধতি সম্পর্কে, যেটি হলো যে এই গাভীগুলোকে কয়বার দিনে গোসল করান? 2 বেলা গোসল করা। এই দেখতে পাচ্ছি পিছনে একজন গোসল করাচ্ছে। তো খাবার কয়বার দেন? খাবারও 2 বেলা, শুধু গাছ দিয়ে 2 বেলা। ঘাস। আপনারা কি কচুরি খাওয়ান? না জি না, কচুরি নেই। আমরা তো শুনতে পাচ্ছি কচুরি থেকে বিভিন্ন ধরনের কীটনাশক বা বিভিন্ন ধরনের পাওয়া যাচ্ছে, টিকা পাওয়া যাচ্ছে, কচুরি থেকে আসছে। তো কচুরি তো খাওয়াচ্ছেন না? জি না, এগুলো আমরা চাই, আমরা কচুরি খাওয়াবো। আপনাদের এই খামারের যে দুধগুলো হয়, দুধগুলো কি করেন আপনারা? এখান থেকে নিয়ে যায়। নিয়ে যায়? থেকে বিক্রি করবো। কত করে লিটার বিক্রি করেন আপনারা সাধারণত? 60 টাকা, 55 টাকা। 60 টাকা, 55 টাকা। কত লিটার দুধ হয় প্রতিদিন? প্রতিদিনে 90-95। 90 লিটারের উপরে। তো যেটি হলো যে গাভীগুলোকে প্রথম খাবার কয়টায় দেন? সকালবেলা? সকালবেলা প্রথম খাবার বলে 7:30টার দিকে। 7:30টার দিকে। খাবার দেওয়ার পূর্বে দুধ নেন না পরে দুধ নেন? খাবার দেওয়ার পূর্বে দুধ নেই। পূর্বেই? পরে পরে দুধ নেন। আবার কখন খাবার দেন? আবার খাবার দিন 3:30টার দিকে। তো এই ভ্যাকসিনের যে বিষয়টি রয়েছে গাভীর, যেমন অ্যানথ্রাক্স, খুরা রোগ, বিভিন্ন ধরনের যে ভ্যাকসিন দিতে হয়, কৃমিনাশক ওষুধ খাওয়াইতে হয়, সেগুলো আপনারা দিয়ে থাকেন কিনা? বা দিলে কতদিন পরে পরে? 3 মাস পর এগুলো ভ্যাকসিন দিয়ে দেন। আপনাদের কি পার্মানেন্টলি একজন ভেটেরিনারি ডাক্তার রয়েছে? জি। পার্মানেন্টলি ভেটেরিনারি ডাক্তার রয়েছে। উনি আসেন, উনি এসে এই ভ্যাকসিনগুলো দিয়ে যান। তো যেটি হলো যে যেহেতু আপনাদের খামার থেকে গাভী এবং গাভীর বাচ্চা বিক্রি করেন, সেহেতু আমরা একটু দাম দেখাতে চাই। অবশ্যই দেখেন। তো এই যে প্রথমে যে গাভীটি দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাভী? দেখতে তো বেশ সুন্দর। এটা কি রানী শঙ্কর নাকি? রানী শঙ্কর। তো এটা কয় লিটার দুধ দিচ্ছে প্রতিদিন? এটা এখন 22 লিটার দুধ সকাল বিকাল মিলে 22 লিটার দুধ দিচ্ছে। তো এটা আসলে মানে বাচ্চা হয়েছে কত দিন হলো? আজকে 14 দিন হবে। 14 দিনের বাচ্চা। 22 লিটার দুধ দিয়ে যাচ্ছে এটা। এটা কয়বার বাচ্চা দিল এবার দিয়ে? এটা 2 নম্বর। দ্বিতীয় নাম্বার বাচ্চা। তো এটা 22 লিটার দুধ দিচ্ছে। এটার দাঁত হয়েছে কয় দাঁত? দাঁতটা দেখেন নাই আপনি? আচ্ছা, আমরা পিছনে পাশের যে গাভীটি রয়েছে সেটি সম্পর্কে একটু জানতে চাই, দাম দেখাতে চাই, দুধের রেকর্ডও আপনাদেরকে জানাতে চাই ভিউয়ার। এই যে গাভীটি দেখতে পাচ্ছি, আচ্ছা এটি কি জাতের গাভী? সুপ্রিয় দর্শক, আমরা যে গাভীটি এখন দেখতে পাচ্ছি, এই গাভীটি সম্পর্কে জেনে নিতে চাই। এটার দুধের রেকর্ড, এটার দাম কত যাচ্ছেন, কয় দাঁত হয়েছে, কতদিন আগে বাচ্চা দিয়েছে? তো ভাই, এই গাভীটি কতদিন আগে বাচ্চা দিয়েছে? এটা 5 মাস হলো বাচ্চা দিয়েছে 7 মাস। 5 মাস বয়স আপনার ওই যে বাচ্চাটি। এটা কয় লিটার দুধ দিচ্ছে প্রতিদিন? এখন দুধ কম লাগে, 5 মাস হচ্ছে, এখন 12 লিটার দুধ। কত? 12 লিটার। 12 লিটার দুধ। তো এই গাভীটি যদি আপনাদের থেকে কেউ ক্রয় করে নিয়ে, এটার দাম কত রয়েছে বর্তমান? এখন তো বাচ্চা, ছোট বাচ্চা, তার তখন একটু 10 টাকা বেশি। আচ্ছা, দুধের কোয়ালিটি 2 টাকাতে দামও বেশি হয়। এখন কত দাম হবে এটার? এখন 2,20,000। এটা দুধ দেয় কত লিটার? এটা 18 লিটার দুধ। এখন কত লিটার দেয়? এখন 12 লিটার দুধ দেয়। 12 লিটার দুধ দিচ্ছে। আর যে বাচ্চাটি রয়েছে, সে বাচ্চাটি কি বকনা কি না সার বাচ্চা? বকনা বাচ্চা। তো বাচ্চাটি সহ 2,20,000 টাকা দাম রয়েছে। এটার কয় দাঁত? এটার দাম 4 দাঁত এটা। তো পাশে যেটা রয়েছে সেই গাভীটি সম্পর্কে আমরা একটু অবগত করতে চাই। যে কোনো মুহূর্তে তো আপনাদের খামার থেকে গাভী বা গাভীর বাচ্চা বিক্রি করেন? বিক্রি হয়। আচ্ছা, ওই যে পিছনে যেটা দেখতে পাচ্ছি, আপনার পিছনে যেটা দাঁড়িয়ে রয়েছে, এটা কি জাতের? এগুলো একই জাতের। এটা তো দেখে মনে হচ্ছে ক্রস, মানে আপনার ফ্রিজিয়ান ক্রস নাকি? কিন্তু পার্সেন্টেজ কম। না, এটা দুধের কোয়ালিটি বেশি। আচ্ছা, না দেখতেও এটা ওই রকমই মনে হচ্ছে যে দুধের কোয়ালিটি বেশি বা বেশি দুধ দিচ্ছে। এটার বাচ্চার বয়স কত মাস হয়েছে? এটার বাচ্চা বয়স 6 মাস। 6 মাস? 4 মাস। তো এটা এখন কত লিটার দুধ দিয়ে যাচ্ছে? এখন দিচ্ছে 16 লিটার। হ্যাঁ, এখন 16 লিটার দিচ্ছে। 16 লিটার দুধ দিচ্ছে প্রতিদিন। তো এটা যে বাচ্চাটি রয়েছে, ওটা কি বকনা বাচ্চা না ষাঁড় বাচ্চা? এটার বাচ্চা বকনা বাচ্চা। বকনা বাচ্চা।
তো আপনার এই গাভীটি এখন যদি কেউ ক্রয় করে নিতে চায় আপনাদের খামার থেকে, এটার দাম কত রয়েছে? 4,000 টাকা পড়বে এখন বর্তমানে। কত? 2.5 লক্ষ টাকা বাচ্চাটি সহ? বাচ্চাটা আপনারা 2.5 লক্ষ টাকা দিলে দিয়ে দিবেন? হ্যাঁ, শিওর? না বলতে আনুমানিক একটা ধারণা, এই বাচ্চার দাম এখন বর্তমানে পড়বে 2.5 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, এখন এটা কয় লিটার দুধ দিচ্ছে? এখন দিচ্ছে গিয়া এটা দুধ দিচ্ছে 21 লিটার মতো, এখন দিচ্ছে প্রায় 18 লিটার দুধ। 18 লিটার। তো এই গাভীটির কয় দাঁত হয়েছে? এটার দাঁত 6টা দাঁত বলতে দেওয়ার পরে 3 নম্বর দেওয়া। 6টা দাঁত হবে। তো আমরা পিছন দিকে যেতে চাই, ওই দিকটাতে, ওই দিকে অনেকগুলো গাভী দেখতে পাচ্ছি। ওই গাভীগুলোর দাম দর সম্পর্কে আমরা জানাতে চাই, দুধের রেকর্ড সম্পর্কে আমরা একটু অবগত করতে চাই। আসুন। দেখছেন দর্শক ভিউয়ার্স, এই সাইটটিতে রাখা হয়েছে গাভীগুলোর বাচ্চাগুলোকে। তো এই বাচ্চা কি আপনারা বিক্রি করেন? এই বাচ্চা, গাভীর যে বাচ্চা বাচ্চাগুলো বিক্রি করে দেন? কয় মাসের বাচ্চা বিক্রি করেন সাধারণত? 8 মাস বা 10 মাস হলে। এই যে এই সাইটটিতে যে বাচ্চাগুলো রয়েছে এগুলোর বয়স হয়েছে কয় মাস? এগুলো বাচ্চা, এই পিছনের বাচ্চাগুলো 3টা বাচ্চা। ওই 3টা কি বিক্রি হবে? এই 3টা থেকে কুরবানির সময় 2টা হাঁসার বাচ্চা দেওয়া হয়নি। এখন বিক্রি করবেন না? এখন বিক্রি করবো না। ধরেন একজন বললো যে এখন আমরা ক্রয় করে নিতে চাই, টাকা দিয়ে রাখছি আপনাদের কাছে, কোরবানির সময় নিয়ে যাব, সেক্ষেত্রে কি সম্ভব? এটা চিন্তা ভাবনা করার, তারপরেও হলে তার কিছু করা যায় না, তারপরেও দেওয়া সম্ভব আছে। সম্ভব আছে। তো এইটার দাম রয়েছে কত? যে প্রথম যে বাচ্চাটি দেখতে পাচ্ছি এই বাচ্চাটা, হ্যাঁ এই বাচ্চাটা এখন পড়বো 45,000 টাকা মতো। এটা কি সার না বকনা? বকনা বাচ্চা। বকনা। 45,000 হলে দিয়ে দিবেন? হয়। আমি কিন্তু নিয়ে যেতে চাই এটা, অ্যাবসলিউটলি 45,000 টাকা দিয়ে আমি নিয়ে যাবো। দিবেন তো? আর পাশে যেটা রয়েছে এটা সার বাচ্চা। সার, ওইটার দাম কত রয়েছে? এখন এটার দাম 40,000। যেটা আপনি 45,000 বললেন, এইটার যে মা সেটা কোন দিকে আছে? আর এটার দুধের রেকর্ড কত? এটা দুধের রেকর্ড এই 16 লিটার। কত লিটার দুধ দেয়? 16 লিটার। 16 লিটার প্রতিদিন। এটা ওটা কি এখন আবার যতটুকু দেয় না, কারণ বাচ্চা বড় হতে এখন কম দিচ্ছে দুধ? একদম পিছনে যে বাচ্চাটি দেখতে পাচ্ছি ওইটা কি সার না গাভী? সার না বকনা? সার বাচ্চা। তো এই সার বাচ্চাটি কত মাস বয়স হয়েছে? এটার বয়স প্রায় 12 মাসই দিচ্ছে। 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে। তো এটা তো বিক্রি করে দিবেন তাহলে এখন? এটা কুরবানি দিয়ে বিক্রি করার চিন্তা করছি। এখন যদি কেউ নিতে চায় কত দাম রয়েছে? এখন 50,000 টাকা। তো আমরা ওই পাশটিতে আরও দেখতে পাচ্ছি, ওগুলো কি বকনা রেখেছেন? এই যে দুটো দেখতে পাচ্ছি, এই দুটো কি বিক্রি হবে নাকি না? আপনার আমরা ফালাচ্ছি, গাভী বানাতে চাচ্ছেন? তো আমরা ওই দিকটা দেখাতে চাই, যে দিকটাতে গাভীগুলো রয়েছে, যে গাভীগুলো বিক্রি হবে সেগুলোর দাম দর সম্পর্কে আমরা একটু জানিয়ে দিতে চাই। আসুন প্লিজ। হ্যাঁ ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এই দিকটাতে যে গাভীগুলো রয়েছে, গাভীগুলোর দাম সম্পর্কে আমরা একটু অবগত করতে চাচ্ছি আপনাদেরকে। কালো রঙের যে গাভীটি দেখতে পাচ্ছি এই যে এই সাইডটিতে, এই কালো রঙের কালো আর একটি সাদার কম্বিনেশন কালার, এটা কি জাতের গাভী আপনি বলতে পারছেন নাকি কনফিউজ হয়ে গিয়েছেন? ক্রস, ফ্রিজিয়ানের ক্রস। তো এই ফ্রিজিয়ানের ক্রস জাতের এই গাভীটির বর্তমান বাজার মূল্য কত রয়েছে? এটা কত লিটার দুধ দেয় প্রতিদিন? 16 লিটার দুধ দেয়। এখন দিচ্ছে? এখন কমে গেছে। এটা কয় দাঁত হয়েছে এটার? 6টা দাঁত। আর পাশে যেটা রয়েছে ওইটা? এটা 8টা। তার মানে কানি সই হয়ে গিয়েছে, তাই তো? তো এটার এখন বর্তমান বাজার মূল্য কত রয়েছে? যেটা 8 দাঁত? এটা 1,80,000 টাকা। আচ্ছা, আমরা এই দিকটাতে দেখাতে চাই, এই দিকে অনেকগুলো গাভী রয়েছে, এই গাভীগুলো সম্পর্কে আমরা একটু অবগত হতে চাই। এই সাদা আর কালোর কম্বিনেশন কালার, যেটা একটু সামনের দিকে শিং, এটা তো ফ্রিজিয়ানের মতো মনে হচ্ছে দেখে। রানী শঙ্কর। আচ্ছা, এটার বাচ্চাটি কোথায়? আচ্ছা, ওই দিকটাতে সার বাচ্চাটি দেখাচ্ছিলেন। তো এটার বর্তমান বাজার মূল্য কত রয়েছে? আপনারা 3.5 লক্ষ টাকা দিয়ে কতদিন আগে ক্রয় করেছিলেন? 1 বছর আগে। আচ্ছা, কিন্তু এই গরুটি তো একটু দেখা যাচ্ছে এই গাভীটি একটু শুকিয়ে গিয়েছে।
তো আপনারা কি খাবার দাবার ঠিক মতো দিচ্ছেন না, পরিচর্যা ঠিক মতো করছেন না? ছিল তাই শিখেছি। আচ্ছা, এটা কত লিটার দুধ দিত, বর্তমানে কত লিটার দুধ দিচ্ছে, বাচ্চার বয়স কত হয়েছে? এখন কিন্তু 16 লিটার দুধ দিয়েছে, প্রথম বাচ্চা আনার পরে 28 লিটার দুধ দিয়েছে। বাচ্চার বয়স? বাচ্চার বয়স 1 বছর হয়েছে। আচ্ছা আচ্ছা, এই পাশে যেটা দেখতে পাচ্ছি কান ছোট, গলাটিও একটু ছোট, তো এটা তো দেখেই মনে হচ্ছে এটা একটু ভালো মানের গাভী, এটা দুধও একটু বেশি দেয়। আসলে আপনার থেকে জানতে চাচ্ছি এটার কত লিটার দুধ দেয় বা কি, এই গাভীটি সম্পর্কে একটু জানাবেন। এটা কি কত লিটার দুধ দেয় এখন? এটা এখন দেয় 10 লিটার। 10 লিটার, কিন্তু এটা তো দেখে মনে হয় যে আরও বেশি দুধ দেয়। এটা বাচ্চার বয়স হয়েছে কতদিন? এটা বাচ্চার বয়স 8 মাস হলো। ও 8 মাস। এসে দুধের দুধ কমে। ও তাহলে তো দুধের একটু পরিমাণ এখন কমে যাওয়ারই কথা। তো যখন বাচ্চা হয়েছিল তখন কত লিটার দুধ দিত এটা? 16 লিটার দুধ দিয়েছে। 16 লিটার দুধ দিত। এটার বাচ্চা যেটা রয়েছে সেটা কি বকনা নাকি ষাঁড় বাচ্চা? বাচ্চা মারা গেছে এটা। আচ্ছা আচ্ছা, এই গাভীটির বর্তমান বাজার মূল্য কত রয়েছে? এখন তো শুধু বাচ্চা ছাড়া তো গাভীর মূল্য কম। আচ্ছা, তারপরে এটা যদি এখন কেউ ক্রয় করে নিতে চায়, আপনারা তো বিক্রি করবেন ক্রয় করে নিতে চাইলে? 1,20,000। 1,20,000। আমি যদি নেই সেক্ষেত্রে কি 1,20,000 না একটু কম টম? সব দর তো কাস্টমার তো সবাই কাস্টমার। আচ্ছা আচ্ছা, এই দামই। তো এই যে যে এই পাশে দেখতে পাচ্ছি এই দুটো তো দেখে মনে হচ্ছে এটা তো রানীর মতো লাগে, আবার ফ্রিজিয়ানের ক্রসের মতো লাগে। এটা কি জাতের গাভী? এটা ফ্রিজে ফ্রিজিয়ান ক্রস। এটার দুধের রেকর্ড কেমন? রেকর্ড করেছে। দুধ কম দেয় এটা? এটার তাহলে দাম সম্পর্কে আমরা দেখাতে চাই না, যে গাভীর দুধ বেশি, যেই গাভী দেখতে সুন্দর সেটা সম্পর্কে আমরা দেখাতে চাই। এইটা কত লিটার দুধ দেয়? একদম লাস্টে যেটা দেখতে পাচ্ছি, এইটা কত লিটার দুধ দেয়? এখন এটার দুধ কমেছে প্রায় 10 লিটার দুধ হয়। এটা প্রায় 22 লিটার দুধ দিছে ফার্স্টে। আচ্ছা, এটা প্রেগন্যান্ট অবস্থায় রয়েছে? ওই প্রেগনেন্ট অবস্থা। এটা কত মাসের প্রেগন্যান্সির বয়স কত? প্রেগনেন্টের বয়স মাত্র 2.5 মাস চলে। 2.5 মাস, হ্যাঁ। কিন্তু দুধ এত তাড়াতাড়ি কমে গেল কেন? অনেক। আচ্ছা আচ্ছা, আপনার দেরি, তার মানে দেরিতে এটা প্রেগন্যান্ট হয়েছে দেরিতে প্রেগনেন্ট হয়েছে। নাকি আপনারা বীজ দেন নাই? দেরি বীজ দিছি বলতে প্রেগনেন্ট হয়েছে দেরিতে। আর দুই বীজ মিস্টেক করে নিয়েছে। অনেকে তো মনে করেন যে বীজ দেয় না, দেরিতে বীজ দেয়, এই কারণেই দেরিতে বীজ দেয়, যেটি হলো যে ওই দুধের জন্য, দুধ অনেক বেশি দিতে থাকে গাভী, তো এরকম করে থাকে। সেটি করেছেন কিনা আপনারা? এটা না বলতে যত তাড়াতাড়ি বীজ দেওয়া, বীজ হিট হলে বীজ দেওয়া তত মঙ্গল, কারণ সেটা দুধ আসতে তাড়াতাড়ি পারে। আচ্ছা আচ্ছা, তো সব কিছু মিলে আপনারা এই খামারটি করে সব কিছু মিলে তো ভালোই রয়েছেন। তো আপনাদের এখানে আসলে যে কোনো মুহূর্তে যে কেউ গাভী এবং ষাঁড় বাচ্চা বা বকনা বাচ্চা ক্রয় করে নিয়ে যেতে পারবে। নিয়ে যাবে। তো আপনার সাথে যোগাযোগের কি মাধ্যম রয়েছে? ফোন নাম্বার আছে। ফোন নাম্বারটি যদি একটু কাইন্ডলি বলে দিতেন তাহলে সবচেয়ে ভালো হতো। 01787 052 107। আপনার ফোন নাম্বারটি যদি আরেকবার বলতেন আর একটু জোরে জোরে বলতেন। 01787 052 107। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।